বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইউটিউব বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক টিভি বিএসএল চ্যানেল থেকে আমি রিয়াজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি লাইন টুলের মাধ্যমে যে কোনো শেপ বা অবজেক্টকে আপনি ইচ্ছেমতো কাট করতে পারবেন বা ডিভাইড করতে পারবেন। তো ভিডিওটি না টেনে আমরা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করি। তো আমি আগে কিছু কাজ করছিলাম, এগুলো আমি সব এখন ডিলিট করে নতুনভাবে কিভাবে করা যায় তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আমি চলে যাব এখান থেকে যে শেপ আছে এই শেপ থেকে আমি প্রথমে নিব রেক্টেঙ্গুলার শেপটা নিয়ে আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে যদি আমি ড্র্যাগ করি তাহলে এখানে এটা সমানভাবে সমতলভাবে এটা শেপটা হবে। তো আমি শেপটা কালারটা এখান থেকে আমি পরিবর্তন করতে পারি, আপনি যে কালার চান এখানে করতে পারেন। তো আমি চলে যাব সিলেকশন থেকে আসার পরে আমি এখন চলে যাব লাইন টুল থেকে আমি এখান থেকে লাইন টুলটা নিলাম, নিয়ে আমি চাচ্ছি এই বরাবর। তখন আপনি এই বরাবর রেখে আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করে এখানে ড্র্যাগ করলেন। তো আমি চাচ্ছি এই বরাবর এই শেপটাকে আমি ডিভাইড করব বা কাটব। তো এই জন্য আমি যা করতে হবে, আমি চলে যাব এখান থেকে অবজেক্টে, এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব আমি কোথায়, অবজেক্ট থেকে চলে যাব আমি পাথ থেকে এই যে একটা যে অ্যারো সাইন আছে এখানে যখন আপনি মানে কার্সারটা রাখবেন এভাবে একটা মেনু শো করবে। এখান থেকে আপনি চলে যাবেন ডিভাইড অবজেক্ট বিলো, এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের কাজটা কমপ্লিট। এখন আমি চলে যাব সিলেকশনে, আসার পরে দেখুন খুব সহজে আমরা কি করতে পারছি, শেপটাকে কাটতে পারছি বা বাঁক করতে পারছি। তো এটা আমি উপরে রাখি। তো এখন আমি একটা বৃত্ত আকারের শেপ নিব, এজন্য আমরা নিব এখান থেকে ইলিপস টুল, নেওয়ার পরে আবার শিফট প্রেস করে এখানে ড্র্যাগ করলাম। করার পরে আমি চাচ্ছি যে এখানে শুধু ইয়েটা থাকবে, স্ট্রোকটা থাকবে, আমাদের ফিল কালারটা এখানে নান করে দিব। তো এখান থেকে ফিল কালারটা আমি নান করে দিলাম আর স্ট্রোকটা এখান থেকে আমি বাড়িয়ে দিব। স্ট্রোকটা চাচ্ছি আমি 10 করে দিই। তো এটা কালারটা আমি এখান থেকে পরিবর্তন করে দিই, স্ট্রোক কালারটা এখান থেকে আমি নান করে দিলাম। তো এটা আমরা কিভাবে কাটতে পারি, এজন্য আবার চলে যাব আমরা শেপ মানে লাইন টুলে, লাইন থেকে এখান থেকে আমি এই যে স্ট্রোক কালারটা আমি এখানে স্ট্রোক সাইজটা আমি এখানে 1 করে দিব। এটা তো শেপ করা ছিল। আমি চলে যাব এখান থেকে লাইন টুলে, লাইন থেকে আমি এখান থেকে স্ট্রোকটা আমি 1 করে দিব, দিয়ে আমি আবার ড্র্যাগ করে চাচ্ছি এই বরাবর এটা আমি কাটবো। তো এখন আমাদের যা করতে হবে, এখন যদি আমি সে একইভাবে যদি ফলো করি, চলে যাব অবজেক্ট থেকে যদি আমি যাই পাথ থেকে যদি আমি এখানে ডিভাইড দেই, কিন্তু দেখা যায় আমি যদি এখান থেকে সিলেক্ট করলে এটা কাটবে, বাট আমাদের কিন্তু এই যে লাইন টুলে যে অবজেক্টটা আছে এটা কিন্তু এখানে থেকে যাচ্ছে। তো এটার থেকে সমাধান কিভাবে আমরা পেতে পারি, আবার আমি ব্যাকে চলে যাই। ব্যাকে যে এখন আমাদের প্রথম যে শেপটা নিয়েছিলাম এই শেপটা সিলেক্ট করে এখান থেকে চলে যাব অবজেক্ট থেকে চলে যাব পাথ থেকে আমরা এখান থেকে যে আউটলাইন স্ট্রোক আছে এটা আমি ক্লিক ক্লিক করার পরে এখন আমি এটা সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে পাথ থেকে আমরা ডিভাইড অবজেক্ট, দেখুন এখন আমাদের এটা এখানে আমাদের যে লাইন টুলটা কিন্তু এখানে এখন আর নেই, এখন এটা আমরা আলাদা করতে পারছি। তো এই দ্বিতীয় কাজ, আমি আরেকটা কাজ দেখিয়ে ভিডিওটি শেষ করব।
তো এখন আমি চাচ্ছি এই যে লাইন টুলটা আছে, লাইন টুলটা নিব, নেওয়ার পরে এখান থেকে আমি স্ট্রোকটা 2 করে দিই, দিয়ে এখানে আমি একটা লাইন আঁকলাম। কিবোর্ড থেকে শিফট প্রেস করলে আপনি সোজাসুজিভাবে যাবে। তো এটা আমি ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করতে হলে এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে আপনি যত খুশি ডুপ্লিকেট করে নিতে পারবেন। তো আমি 2টা 4টা 5টা নিলাম। তো এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমি এটা একটু বাড়িয়ে দেই, 3 করে দিই। তো এখন এটা আমরা সে একইভাবে এই লাইন টুলগুলোর আমরা কি আউটলাইনটা নান করে দিব, নাহলে কিন্তু কাজ করবে না। এগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে এখান থেকে আমি পাথ থেকে এখানে আউটলাইন স্ট্রোক এটা করে দিব, নাহলে কাজ করবে না। এখন আবার চলে যাব লাইন টুল থেকে নিয়ে এখানে আমি এটা এই বরাবর চাচ্ছি এটা কাটার জন্য। তো এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে চলে যাব অবজেক্ট থেকে আমি পাথ থেকে আমি চলে যাব এখান থেকে ডিভাইড অবজেক্ট বিলো। ওকে, এখন আমরা সিলেকশন টুলে চলে যাব। দেখুন এটা খুব সহজভাবে এটা আমরা কি করতে পারছি, কাটতে পারছি বা ডিভাইড বা ভাগ করতে পারছি। না ইচ্ছে করলে আপনি যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারেন, সিলেক্ট করবেন, কালার দিবেন। তো এভাবে আমরা কি করতে পারি, যে কোনো শেপ বা অবজেক্টকে আমরা লাইন টুলের মাধ্যমে কাট বা ডিভাইড বা ভাগ করতে পারি। তো ভিডিওটি আজকে এই বিষয়ের উপরে ছিল। আশা করি ভালো লাগার চেষ্টা করেছি। ভিডিওটি যদি সামান্য পরিমাণ উপকার হয় তবে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।